দুর্জয়নগর এলাকার সাগর দেবনাথ পেশায় টমটম চালক, কিন্তু এই টমটম চালিয়ে সে রাজধানীর বিভিন্ন স্থানে নেশার কারবার করত। বুধবার রাতে তার দুর্জয়নগরস্থিত বাসভবনে প্রচুর পরিমাণ নেশা সামগ্রী রয়েছে বলে গোপন সূত্রে খবর পায় এনসিসি থানার পুলিশ। সাথে সাথে পুলিশের একটি দল এনসিসি থানার ওসি প্রাণজিৎ মালাকারের নেতৃত্বে দুর্জয়নগরে সাগর দেবনাথের বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশিকালে পুলিশ সাগর দেবনাথের ঘর থেকে 6 গ্রাম ব্রাউন সুগার, 100টির মতো খালি কৌটো, নগদ 4,280 টাকা উদ্ধার করে। রাতে তার ঘরে ছিল বিপ্লব দেবনাথ নামে আরও এক যুবক। পুলিশ এই দুইজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার এনসিসি থানার ওসি প্রাণজিৎ মালাকার এই সংবাদ জানান। তিনি জানান, ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হবে। আজ ভোর 4টা নাগাদ আমাদের কাছে খবর আসে যে দুর্জয়নগর এলাকায় জনৈক সাগর দেবনাথ সে হিউজ কোয়ান্টিটি ব্রাউন সুগার স্টোর করেছে ইলিগালি বিজনেসের উদ্দেশ্যে। সেই অনুযায়ী আমরা একটা ইনফরমেশনটাকে কভার করি এবং পুলিশ অফিসার নিয়ে পৌঁছাই এবং তার বাড়িতে নিয়মমাফিক রেড করি এবং রেড করার পর সার্চ করে তাদের বাড়ি থেকে প্রায় 6 গ্রাম হেরোইন পাওয়া যায় এবং বেশ 100টার মতো খালি কৌটো পাওয়া যায় এবং কিছু টাকা পয়সা পাওয়া যায়। এগুলি আমরা সিজ করি এবং তার কথার ভিত্তিতে তার সঙ্গে আরেকজন বিপ্লব দেবনাথ, তাকে আমরা অ্যারেস্ট করি, থানা নিয়ে আসি এবং আমরা একটা এনডিপিএস কেস রেজিস্টার করছি। তাদেরকে আমরা কোর্টে পাঠাবো, পুলিশ রিমান্ডে। কত টাকা মাল? 4,280 টাকা পাওয়া গেছে। বাড়িটা কোন জায়গাতে? তাদের বাড়ি দুর্জয়নগর। কটার সময় রয়েছে তাদের? রাত্রে 4:30 নাগাদ। এনসিসি থানার পুলিশের অনুমান, ধৃত দুর্জয়নগরের সাগর দেবনাথ এবং বিপ্লব দেবনাথ একটি বড়সড় নেশা কারবারের চক্রের সাথে জড়িত। তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে এই চক্রটিকে জালে তোলার চেষ্টা করবে এনসিসি থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।